হ্যালো এভরিওয়ান, ২৮ নম্বর পর্বে সবাইকে স্বাগতম। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। আগের পর্বে দেখেছিলাম গায়ং কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে। তখন গুয়ন বলে, তোমার পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে। গায়ং বলে, এমন কিছুই বলে দিতে যেটা আমি জানি না। এরপর গায়ং সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় আর আমরা দহির অফিসের এমপ্লয়কে দেখি, যে ট্যারোট কার্ড দেখছিল। তখন সেখানে গুয়ন আসে আর বলে, তুমি কি ফিউচার বলতে পারো? আর তাকে একটা রুমে নিয়ে যায়। তখন ফিমেল এমপ্লয় তাকে একটা কার্ড চুজ করতে বলে। গুয়ন অনেক ভেবে একটা কার্ড চুজ করে, যেটা ছিল দ্য লাভার্স নামের একটা কার্ড। এমপ্লয় বলে, এই কার্ডের মানে হচ্ছে আপনি ফিউচারে আপনার পার্টনারের সাথে অনেক হ্যাপি থাকবেন। এরপর গুয়ন একটা ফ্লাওয়ার শপে যায় আর তখন তার আঙ্গুলে আগুন জ্বলতে লাগে, কারণ তার তাড়াতাড়ি কোনো ডিল করতে হবে। এরপর আমরা সোয়ানকে দেখি, তখন তার কাছে নসুকের কল আসে আর নসুক তাকে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে। এরপর আমরা দহিকে দেখি আর তার কাছেও নসুকের কল আসে আর দহিকেও সে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর গুয়নকে দেখি, সে দেখে একজন লোকের টাকার প্রয়োজন। গুয়ন বলে, আমি তোমাকে টাকা দিতে পারবো, কিন্তু এর বদলে তোমাকে 10 বছর পর নরকে যেতে হবে। সেই লোক বলে, 10 বছর তো অনেক, আমি ডিল করতে রাজি। তখনই সেখানে ওয়াইল্ড ডগস চলে আসে, যারা ওই লোককেই ধরার জন্য আসে। এরপর তাদের সবাই গুয়নের সাথে একটা রেস্টুরেন্টে যায়। গুয়ন জিজ্ঞেস করে, তোমরা সবাই এখানে কি করছিলে? ওয়াইল্ড ডগসের লিডার বলে, আমরা ওই লোককেই ধরতে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো আগে থেকেই মনে হচ্ছিল আমাদের বসের কাছে কোনো পাওয়ার নিশ্চয়ই আছে, কিন্তু এটা জানতাম না আমাদের বস একজন ডেমন। গুয়ন বলে, হ্যাঁ বুঝেছি, কিন্তু আমার সাথে ক্লোজ হওয়ার দরকার নেই। লিডার বলে, আমরা তো আপনাকে এত মানি যে আপনার সাথে আমরা নরকে যেতেও রাজি। জাস্ট একবার বলেন কখন যেতে হবে। এরপর আমরা পার্কে দেখি যে হেলমেট পরে মিস শিনকে লাঞ্চ দিতে অফিসে যায়। তখনই সেখানে কিছু এমপ্লয় চলে আসে আর এই জন্য মিস শিন পার্কের সাথে ঝগড়া করার নাটক করে আর সেখান থেকে চলে যায়। আর এমপ্লয়েজ পার্কের হাতে লাঞ্চ বক্স দেখে নিয়ে নেয় আর বলে, এইটা কি আমাদের জন্য এনেছো? আর লাঞ্চ বক্স নিয়ে চলে যায়। অন্যদিকে গুয়ন দহির জন্য ফ্লাওয়ার্স নিয়ে যায়। দহিও অনেক হ্যাপি হয়ে যায় আর জিজ্ঞেস করে, আজ এমন কি স্পেশাল দিন? গুয়ন বলে, যতদিন তুমি আমার সাথে আছো ততদিন প্রতিদিনই আমার জন্য স্পেশাল। অন্যদিকে আমরা কিমসেরাকে দেখি, তার হাতে কিছু মেডিসিন ছিল আর সে অনেক ভয় পেয়েছিল। এরপর সে নসুকের ড্রয়ার থেকে কিছু ফাইল নিচ্ছিল আর গুয়নের ডেমন্স বুকটাও সেখানে দেখতে পায়। তখনই সেখানে নসুক চলে আসে। এটা দেখে কিমসেরা ডেমন বুকসটা লুকিয়ে নেয়। নসুক বলে, তুমি আমার ড্রয়ারের পাসপোর্ট কিভাবে জানো? আরো কিছু কি আছে যেটা তুমি জানো? এরপর আমরা দহিকে দেখি যে নসুকের বাসায় ডিনারের জন্য রেডি হচ্ছিল। গুয়ন বলে, তুমি কি সত্যিই যেতে চাও? দহি বলে, আমি আর তাকে কতদিন অ্যাভয়েড করব? একদিন না একদিন তো কথা বলতেই হবে, আর আমাকে প্রোটেক্ট করার জন্য তুমি তো আছোই। গুয়ন বলে, হ্যাঁ ঠিকই বলেছ। এরপর তারা নসুকের বাসায় চলে যায় আর সেখানে সোয়ান আর জুসিওকো ছিল আর কিমসেরা সেখানে সার্ভ করছিল। আর তখন গুয়ন তার হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। নসুক বলে, আম্মু তো চলে গিয়েছে, এখন সব রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে, আর তোমাদের সবাইকে তো আমারই দেখতে হবে। তাই আমি আজ সবাইকে ডিনারে ইনভাইট করেছি। আমি জানি আমাদের পাস্ট ভালো ছিল না, কিন্তু এখন সব ভুলে এক হয়ে যাওয়া উচিত। যেহেতু আমি এখন চেয়ারপারসন, তাই তোমাদের সাপোর্ট দরকার। জুসিওক বলে, হ্যাঁ আমাদের সাপোর্ট তোমার সাথে আছে। নসুক বলে, আমি চাই তোমাদের শেয়ারস তোমরা আমাকে ট্রান্সফার করে দাও। এইটা শুনে সবাই শক হয়ে যায়। জুসিওক বলে, আমি আমার শেয়ার কখনোই তোমাকে দিতে পারবো না। দহি তো সেখান থেকে চলে যেতে লাগে। নসুক বলে, তুমি কিছু বললে না? দহি বলে, আমিও তোমাকে দিব না। যাওয়ার আগে গুয়ন জিজ্ঞেস করে, তুমি কি আসলেই জানতে না যে তোমার ছেলে এইসব করছিল, নাকি তুমি ইচ্ছে করেই চুপ ছিলে? নসুক রেগে বলে, আমি আমার মা আর ছেলেকে হারিয়েছি, তুমি আমাকে এইসব কিভাবে বলতে পারো? দহি বলে, তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি স্যাড। এরপর তারা সেখান থেকে চলে যায় আর সুয়ানো বলে, শেয়ারস ট্রান্সফার করার ব্যাপারে আমারও ভাবতে হবে। অন্যদিকে গুয়ন দহিকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি নসুককে পাঞ্চ মারতে চাইছো, কিন্তু কোনোভাবে নিজেকে থামিয়ে নিয়েছো। দহি বলে, হ্যাঁ তুমি তো আমাকে অনেক ভালো মতো জেনে গিয়েছো, কিন্তু আমি তো তোমার ব্যাপারে এখনো কিছুই জানলাম না, তাই আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই। এরপর দেখি জুসিওকের মিরাই ইলেকট্রনিক্স গ্রুপে রেড পড়ে যায় আর তার সবকিছু তারা নিয়ে নেয়। এরপর জুসিওক নসুকের কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? নসুক বলে, আমি তোমাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, তাছাড়া তুমি তো শেয়ারস দিতেও মানা করে দিয়েছো।
জুসিওক বলে তুমি তোমার লিমিট ক্রস করছো, আমি আমার পাওয়ার ইউজ করে তোমাকে থামানোর চেষ্টা নিশ্চয়ই করব। তখন নসুক বোর্ডকে কল করে আর জুসিওকে সিইওর পজিশন থেকে বাদ দিয়ে দেয় আর বলে এখন বলো কার কাছে পাওয়ার আছে। এরপর আমরা গুয়ন আর পার্ককে দেখি। পার্ক জিজ্ঞেস করে তুমি কি তোমার ডেমন্স বুকটা পেয়েছো? গুয়ন বলে না, সেই বুক দিয়ে এমনিতেও কি করব। তখন তার মনে পড়ে দহি তার ব্যাপারে অনেক কিছু জানতে চায় আর সেই বইটা তার কাজে আসবে, তাই সে সেটা খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর দেখি জুসিওক দহিকে কল করে সব বলে দেয়। অন্যদিকে নসুক কিমসেরাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয় আর গার্ডকে বলে বাইরের কেউ যেন কিমসেরার সাথে দেখা করতে না পারে। এরপর দেখি দহি রেগে নসুকের কাছে যায় আর বলে তুমি এইসব কি করছো? ম্যাডাম জু অনেক কষ্ট করে এই কোম্পানি দাঁড় করিয়েছে আর তুমি তো সব ডুবিয়ে দিচ্ছ। নসুক বলে ম্যাডাম জু তো মরেই গিয়েছে, এখন আমি সব আমার ইচ্ছে মতোই করব। দহি বলে তুমি যতই চেষ্টা করো ম্যাডাম জুয়ের সাথে নিজেকে কখনোই কম্পেয়ার করতে পারবে না। নসুক বলে আমি এমনিতেও এটা করছি না, আমি তো সেই পাখি যে ডিম থেকে বের হওয়ার রাস্তা নিজেই বানাবো। তখন দহির মনে পড়ে সে কালপ্রিটের মোবাইলে তার বসের নাম অ্যাব্রাক্সেস দিয়ে সেভ করা দেখেছিল, আর অ্যাব্রাক্সেস হচ্ছে সেই পাখি যে ডিম থেকে বের হওয়ার জন্য নিজের রাস্তা নিজেই বানায়। দহিও বুঝে যায় নসুকি ম্যাডাম জুকে মেরেছে আর বলে তুমি তাহলে সেই অ্যাব্রাক্সেস যে দুনিয়াকে শেষ করে দিতে চাও, আর চিৎকার করে বলে তুমি নিজের মাকে কিভাবে মারতে পারো, একটুও কি কষ্ট লাগেনি? নসুক বলে না, সেই মাকে মারতে কেন কষ্ট লাগবে যে ভাবতো সে আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে। তাছাড়া তুমি কেন এত রাগ দেখাচ্ছ? যেখানে তোমার রিভেঞ্জ নেওয়ার কথা ছিল সেখানে আমি নিয়েছি। এটা শুনে দহি বলে তুমি কি বলতে চাইছো? নসুক বলে তোমার কি মনে হয় তোমার প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট হয়েছে? না, তোমার প্যারেন্টসকে ম্যাডাম জু অ্যাক্সিডেন্ট করিয়েছে। অন্যদিকে আমরা কিমসেরাকে দেখি, তার কাছে গুয়ন আসে। গুয়ন জিজ্ঞেস করে তোমার ছেলে ডেগিয়ং হয়তো আমার একটা গ্রিন কালার বুক চুরি করেছিল, তুমি কি সেটা দেখেছো? কিমসেরা বলে আমি জানি না। গুয়ন জিজ্ঞেস করে তোমার এই অবস্থায় কি জুসিওক করেছে? কিমসেরা বলে না, খাবার বানানোর সময় ব্যথা পেয়েছি। গুয়ন বলে আচ্ছা ঠিক আছে, যদি তুমি কখনো গ্রিন কালার একটা বুক দেখো আমাকে বলে দিও, হয়তো তাহলে সেটা তোমার নরক থেকে বের হওয়ার টিকিট হয়ে যেতে পারে। অন্যদিকে দহি বলে আমি তোমার কথা কেন বিশ্বাস করব? নসুক বলে আমার কাছে এভিডেন্স আছে। আর সে দহিকে একটা রেকর্ডিং শোনায় আর তখন একটা পাস্ট দেখানো হয় যেখানে দহির প্যারেন্টস ম্যাডাম জুয়ের কাছে আসে আর ম্যাডাম জু বলে এখন আমাদের কোম্পানি সবার উপরে, এখন তুমি এমনটা কিভাবে করতে পারো? দহির বাবা বলে ভুল তো তুমিই করেছো, আমি অনেক তাড়াতাড়ি সবকিছু এক্সপোজ করে দিব। ম্যাডাম জু বলে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি কি জানো এই কোম্পানির জন্য আমি কতটা হার্ড ওয়ার্ক করেছি? দহির বাবা বলে তুমি একা করনি, আমরা দুইজনেই সমান হার্ড ওয়ার্ক করেছি। আর তখন নসুক এইসব চুপি চুপি রেকর্ড করছিল। দহির বাবা বলে আমি তোমাকে থামানোর ফুল চেষ্টা করব, আর দহির আম্মুকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রেজেন্টে নসুক বলে এরপর কি হয়েছিল জানো? আমার মা রেগে তোমার প্যারেন্টসের পিছনে গাড়ি নিয়ে গিয়েছিল আর তখন অ্যাক্সিডেন্টে তোমাদের গাড়ি ব্লাস্ট হয়ে যায়। দহি চিৎকার করে বলতে লাগে না, এমনটা কখনোই সম্ভব না, আমি তোমার কথা বিশ্বাস করি না। নসুক বলে আমার মা যে কিনা কাউকেই বিশ্বাস করে না, গডকে তো আরো আগেই না, কিন্তু অ্যাক্সিডেন্টের পর সে চার্চে গিয়ে নিজের পাপ স্বীকার করত, নিজের পাপের জন্য মাফ চাইতো, আর তোমাকেও এই জন্যই রেখেছিল যেন তার পাপ কমে যায় আর সে যেন হিভেনে যেতে পারে। আর তোমার প্যারেন্টসের ডেথের পর মিরে ইলেকট্রনিক্স মিরে গ্রুপে চলে আসে। এইসব শুনে দহি রেগে নসুককে ধাক্কা দেয় আর নসুক দহির গলা চেপে ধরে আর বলে ঠিক আছে, আমি এখনই তোমাকে শেষ করে দিচ্ছি। এরপর ম্যাডাম জুকেই জিজ্ঞেস করে নিও কোনটা সত্য আর কোনটা মিথ্যা। দহি নিজেকে বাঁচানোর জন্য নসুকের হাতে পেন দিয়ে আঘাত করে, কিন্তু তবুও নসুক তাকে ছাড়ে না। অন্যদিকে কিমসেরা গুয়নের পিছে যায় আর বলে নসুকি তার মা আর ছেলেকে মেরেছে আর এখন সে দহিকে মারার জন্য প্ল্যান করছে। এইটা শুনে গুয়ন শক হয়ে যায় আর এর সাথে এই এপিসোডটা শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফিজ।